আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা আজকে একটা ডোনাটের ডিজাইন করব, ডোনাটের ব্যানার। তো আমরা এখান থেকে জাস্ট একটা ইমেজ রেখে দিছি, এই ইমেজটাকে ডোনাটে নিয়ে নিব। আমি এটা দিয়ে দিব আমার ভিডিওর সোর্স ফাইলে, তো আপনারা যেন এটা দিয়ে কাজ করতে পারেন। এটা একটা 3D ইমেজ। আমার কাছে রিয়েল ইমেজগুলো তো ভালো লাগতেছিল না, আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার মতো তো মানে কি বলে, মানে এতটা আহ, মানে ইচ্ছাও ছিল না। আমি এখানে একটা কালার প্লেটই নিয়ে নিছি। এখান থেকে আমরা দেখি কোন কালারটা এটার সাথে আসলে বেশি যায় এখানে। আচ্ছা, এটা না ইউজ করে আমরা একটু এরকম অফ হোয়াইট কালার ইউজ করি। তারপরে এখানে একটা খালি লেয়ার নিলাম, এটার একটু চ্যাপটা করে দেই। আমি এখান থেকে জাস্ট এই কালারটা নেই, বা এখানে ক্লিক করে এরকম একটা কালার নিলাম, বা এটাতে ক্লিক করে এরকম একটা কালার নিলাম। সাইজটা ছোট করি। ওকে, তো আমাদের শ্যাডোটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তারপরে আমরা এখানে গিয়ে আমরা একটা এরকম করে একটা শেপ নিলাম। শেপটা নিয়ে আমরা এখান থেকে এই শেপের এটা একটু বাড়াই দিই। তারপরে এখানে অলরেডি আমাদের কালারগুলো সবগুলো নেওয়া আছে, আমরা এটার একটু এদিকে দিই, দেন অল্টারে ধরে টান দিলাম। তারপর আমরা এখান থেকে এই কালারটা নেই। তারপরে আমরা যাব একটু ইয়াতে, আমরা একটু এখানে গিয়ে ডোনাট ডিওএনইউটি ডোনাট প্যাটার্ন লিখে সার্চ করি। ডোনাট প্যাটার্ন লিখে সার্চ করলে দেখি আমি কোনো প্যাটার্ন পাই কিনা। এখানে এই প্যাটার্নটা ইউজ করা যেতে পারে, এটা অনেকটা ফুড ক্যাটাগরির প্যাটার্ন, কিন্তু ডোনাটের সাথে আরও হাবি যাবে আছে। যাই হোক, আমরা এটাই নেই। এটাকে ওপেন করি স্টেটরে। ওকে, আমরা এটাকে জাস্ট এই প্যাটার্নটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করি। এটা আবার বড় করলেও এটা সাইজ বড় হবে, যেহেতু এটা প্যাটার্নে করা। কন্ট্রোল সি দিয়ে কপি করেন, দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। দেন এটাকে শেপ লেয়ারও নিতে পারেন, স্মার্ট অবজেক্টই নেন। তারপরে এটার সাইজটাকে একটু বড় করে দেন। বড় করে দিয়ে আমরা একদমই নিচে চলে গেলাম এবং এটার অপাসিটিটা হালকা এরকম করে দিলাম। ঠিক আছে, ওকে। আমরা এখানে যে শেপটা ছিল এই শেপটাকে একটু ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এটাকে হালকা আর একটু হোয়াইট করে দিই এরকম। তারপর আমরা এখানে কি করব, টেক্সট অ্যাড করব। আমরা এখানে এটারে ধরে একটু নিচের দিকে নামাই। তারপর আমরা এখানে জাস্ট ক্লিক করে লিখব DONUTS ডোনাটস। আমরা ফন্টটাকে চেঞ্জ করব। দেখি আমরা এখান থেকে ফুডের জন্য কোন ফন্টটা সুন্দর লাগে বেশি। এটা ভালো লাগতেছে না, আমি স্পেসিফিকভাবে কোনো ফন্ট এখানে আসলে নেই। আচ্ছা, আমরা ওসওয়ালটা নিছি, এটা গুগলের ফন্ট, একদম ফ্রিতেই পাবেন আপনারা। আমি একটু এটার কালারটা ডিপ করে দিলাম জাস্ট। ওকে, এখানে ডোনার্স লিখবেন। তারপরে এখানে আমরা একটা স্ক্রিপ্ট ফন্ট দিব, টেক এর। এখানে এ অ্যাকাউন্ট্যান্ট সিগনেচার এই ফন্টটা দিছি। আমরা টেকে বাইটের টেকটাকে টিটা ছোটো করে দিই, টেকে বাইট এইটা লিখলাম। আমরা এটাকে এখানে ক্লিক করে একটু এরকম একটা কালার দিলাম, দেন আমরা এটাকে সেন্টার লাইন করে দিলাম, টেকে বাইট। টেকে বাইটটাকে এখানে রাখলাম। ডোনারটাকে আরেকটু বড় করে দিতে পারেন কন্ট্রোল টি দিয়ে, জাস্ট এত না, হালকা একটু বড় করে দেন। ওকে, টেকে বাইট। তারপরে আপনার
এখানে একটু লো রেমিপশন লাগাইতেও পারেন, চাইলে নাও মানে ইচ্ছা আপনাদের। আচ্ছা এই দুটারে ধরি, কন্ট্রোল যেটা গ্রুপ করি, অটো সিলেক্ট অফ করে দিলাম। আমরা এখানে যে কালারের জন্য গাইড নিয়েছিলাম এই চ্যাপ্টারে ধরে অফ করে দিই, এটা আপাতত দরকার নেই আমাদের। ওকে, আমরা এখানে এটা রাখলাম। আমরা সাইজগুলো আরে ছোটো করে দিই। তারপরে এই স্ক্রিপ্ট ফন্ট তো আসলে কেউ পড়তে পারবে না, ঠিক আছে। আমরা এখানে একটা অন্য ফন্ট দিলাম, তারপরে আমরা এখানে ক্লিক করে প্যারাগ্রাফ থেকে হাইফেনটা তুলে দিব। তারপরে আমরা এটার সাইজ আরেকটু ছোট করি, এখানে 2টা লাইন দিব জাস্ট। আমরা একটু লাইনটারে কপি করি, এতটুকু কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল এ কন্ট্রোল ভিতে দিবেন, তাহলে এটা কপি হয়ে গেল। দেন এটা দিয়ে আমরা এখানে রাখলাম। আমরা এইখানে যে শেপটা নিচ্ছি এটার একটু নিচের দিকে রাখি। দেন আমরা এখানে ক্লিক করে লিখব www.websitename.com। এখন আমি তো এটা করলাম, এখন আপনারা সেম কালার ইউজ করে আপনারা কি করতে পারেন, আরও 3-4টা ভেরিয়েশন আনতে পারেন এটার মধ্যে, ঠিক আছে। আর একটু টাইপোগ্রাফি নিয়ে কাজ করতে পারেন, বা এখানে কিছু একটা নতুন মনে করেন শেপ দিতে পারেন, নতুন একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারেন। DONUTS ঠিক আছে, এটা দিলাম নাম। আমরা এখানে ক্রপ টুলে যাই, ক্রপ টুলে গিয়ে জাস্ট এটাতে এই দিক থেকে একটু ছোট করে দেবো সাইজটা। ওকে, তো আমাদের কিন্তু একটা ডিজাইন রেডি হয়ে গেল, একদম সিম্পলের মধ্যে ডিজাইন, এবং এই ডিজাইনগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে, ঠিক আছে। সিম্পলের মধ্যে ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করার জন্য এগুলা অনেক ভালো কাজ করে। যাই হোক, আশা করি এই ক্লাসটা আপনাদের সবাই ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।